আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী, তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। প্যারিস শহরের গর্ব, মূলধারায় স্টেজ পারফর্মার, মূক অভিনয় শিল্পী বাংলাদেশের খ্যাতনামা পার্থ প্রতিম মজুমদার। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূলধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। Is this pure Ganga water? Are you Gangar Jol? Yes, straight from the Ganges. Very, very auspicious. Now, I also need some natural antiseptic. Would you have some cow urine? Cow urine? Yes. It is the finest antiseptic of the world. But it's okay. I'll have it brought over from London. We forgot his mobile. Taratari. The sun is setting. It's this bloody taxi driver who took me all over the France before arriving here, and 70 euros. And he's looking for a tip on top of that. Chor, shala, chor. Quick. Ganga. Hey Ganga, jai, Ram Naam Satta hai. Ram Naam Satta hai. Ils brûlent quelqu'un qu'ils ont assassiné. Panditji, did you hear that? He said we're burning a body of somebody we've murdered. Murdered? Oh my God! I don't have even papers. Let's run. Listen. Bhago. I have a death certificate. Murder. Ram. In Italy, same thing happened. Let's run. The bodies have burned, Panditji. Never mind. I can do a special prayer for the house, but I cannot do nothing for the police. Let's run. Put out the fire and let's run. Just pretend we know nothing about the whole thing. Bhago. আপনার এই যে মঞ্চে ব্যস্ততা, চলচ্চিত্রে ব্যস্ততা, মঞ্চে শুধু মুখ অভিনয় নয়, সংলাপ সমৃদ্ধ অভিনয়ের মঞ্চে ব্যস্ততা, এর বাইরে আপনার আগামী দিনের ভাবনা বা স্বপ্ন? মানুষের তো আসলে স্বপ্ন অনেক বড় হওয়া দরকার। আসলে স্বপ্ন বড় না হলে মানুষ জীবনে কিছুই করতে পারে না। আমার আসলে কি খুব বড় স্বপ্ন ছিল, কিন্তু আমি বললাম যে আমরা এক সময় বলেছিলেন যে দেশে গিয়ে দেশের প্রাইভেট হোক সরকারি হোক, যদি আপনাকে একটা সাপোর্ট হাতটাকে বাড়িয়ে দেয় তাহলে আপনি দেশেই অনেক কাজগুলো করতে পারেন যা আপনি শিখেছেন এখন। অনেকেই আমাকে সমালোচনা করে যে, বা দেশে যখন যাই টেলিফোন করে বা রাস্তাঘাটে দেখা হয় বা বন্ধু বান্ধব মহলে দেখা হলে তারা হঠাৎ করে বলে, আপনি কেন প্যারিস থাকেন? আপনারা দেশ থেকে চলে গিয়ে তো দেশের এই অবস্থা। হ্যাঁ, আপনারা এখানে এসে একটা দেশে কিছু করেন না কিসের জন্য? আসলে বলাটা খুব সহজ। দেশে গিয়ে লজিস্টিক সাপোর্টটা তো লাগে। হ্যাঁ, তার কারণ কি আমি এত ইনকাম ইউরোপে বসেও করি না, যে আমার অনেক টাকা জমেছে, যেটা দিয়ে দেশে গিয়ে আমি একটা অনেক দিন ধরে চেষ্টা করে ওই টাকা খরচ করেই একটা ইনস্টিটিউট দাঁড় করাতে পারি। আসলে শিল্পী জীবন বেশ কষ্টের। আমি তো আর রবিশঙ্কর হয়ে উঠিনি, আলী আকবর হয়ে উঠিনি। হ্যাঁ, তার মাইন্ডটা খুব ডিফিকাল্ট আর্ট। আর বিশেষ করে মার্সো একটা বিশাল মহিরুহ এই দেশে জন্মেছিল, যার নামে মানে যদি একটা শহরে সে পাস করে যেত, একটা শো করে যেত, 10 বছরে কোনো শিল্পী আর সে মাইমের বলে কোনো টাকা পেত না, কারণ তার এত টাকা, তার ডিমান্ড এবং তার জনপ্রিয়তা ছিল। দেশে অনেক ভালো ছেলে মেয়ে আছে বা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা জন্মাচ্ছে, বড় হচ্ছে, তারা
ভালো কিছু করার চেষ্টা করছে, আমার মনে হয় যে মাইম ইনস্টিটিউট একটা মাস্ট। মূক অভিনয়ে উচ্চশিক্ষা নিতে পার্থপ্রতিম গিয়েছিলেন ফ্রান্সে স্কলারশিপ নিয়ে। উচ্চশিক্ষার পাশাপাশি সবচেয়ে প্রিয়ভাজন হয়ে ওঠেন সর্বকালের শ্রেষ্ঠ মাইম আর্টিস্ট মার্শাল মাস্ত্রোর। প্রিয় ছাত্র হয়ে এই শিক্ষকের সঙ্গে একের পর এক স্টেজ শো করেন তিনি পৃথিবীর নানা প্রান্তে। তা মানুষ যদি তার নিজের দেহ সম্বন্ধে জানতে পারে, মডেলিং যারা করে তারাও মাইম এখানে শেখে, যারা ব্যালে করে তারাও মাইম শেখে। তার মাইমের ফিটনেসটা হচ্ছে বডিটাকে তৈরি করায়, স্ট্রাকচারটাকে তৈরি করায়। আমার কেন কেন জানি না, বিদেশে থাকলে আসলে দেশ থেকে অনেক দূরে থাকি তো, চিল্লাচিল্লি, পলিউশন, এগুলোর বাইরে থেকে খুব সুন্দরভাবে দেশকে নিয়ে চিন্তা করা যায়। দেশটাকে যেমন ভালোবাসি, সমালোচনাও করতে পারি। তখন ভালোবাসলেই মানুষের সমালোচনা করে, ভালো না বাসলে সমালোচনা হয় না। আমাদের দেশে আমার মনে হয় যে মানুষের সময়টাকে সুষ্ঠুভাবে কি করে ব্যয় করতে পারে, সেই প্রসেসগুলো আমাদের সরকার বা বেসরকারি লেভেল কিন্তু ধরাতে পারছে না বলেই এত সন্ত্রাস এবং এত খারাপ জিনিসগুলো, অরাজকতা মানুষের তৈরি করছে। সেটা কিন্তু আমাদের পলিসির ভুলের কারণে। তো সুতরাং আমি চাই যে আমি যে শিল্পকে পৃথিবীর যেটুকু প্রান্তে আমি পৌঁছাতে পেরেছি, আমি জানি না কতটুকু করেছি, আমি বাংলাদেশের নাম নিয়ে যেটুকু জায়গায় আমি যেটুকু করেছি, আমি তার জন্য প্রাউড ফিল করি বাঙালি হিসাবে। এবং একটা মানুষকে গভীর শ্রদ্ধা জানাই সব সময়, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই মানুষটির জন্ম না হলে আমরা যতই তার সমালোচনা করি আর যাই করি, এই মানুষটির জন্ম না হলে আজকে বাংলাদেশ নামে একটি দেশ আমরা পেতাম না। হয়তো 200 বছর, 500 বছর, 1000 বছর পরে হয়তো পেতাম না, আমরা দেখে যেতে পারতাম না। পার্থপ্রতিম মজুমদার এখন ইউরোপের মেইন স্ট্রিম প্রফেশনাল থিয়েটারে পেশাদার শিল্পী শুধু নন, ইউরোপের সিনেমাতেও অভিনেতা হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে করে ফেলেছেন বেশ কিছু ছবিতে অভিনয়। আমি যেটা মনে করি যে আসলে স্বপ্ন অনেক বড় হতে হবে, বড় স্বপ্ন না দেখলে মানুষ আসলে কিছুই করতে পারে না। তা আমার মৃত্যুর আগে আমি চাই যে বাংলাদেশে একটা মাইমের, বিশেষ করে মাইম প্রশিক্ষণের একটা ইনস্টিটিউট দাঁড় করিয়ে দিয়ে যেতে, যেটার উপরে ভর করে আজকে আমি অন্তত বাংলাদেশের প্রত্যন্ত পলিমাটির জায়গা থেকে প্যারিস অব্দি এসে পৌঁছেছি এবং মার্সোর সঙ্গে, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাইমের সঙ্গে কাজ করা এবং সারা পৃথিবীতে শো করার আমি সুযোগ পেয়েছি। আমি মনে করি যে আমার মৃত্যুর পরেও নতুন প্রজন্মের অনেক শিল্পী, আরও বড় শিল্পী তৈরি হবে, যারা আমাকে ছাড়িয়ে, মার্সোকেও ছাড়িয়ে একদিন এগিয়ে যাবে। এটাই আমি সবসময় কামনা করি আমার দেশের ব্যাপারে। আপনার আন্তর্জাতিক খ্যাতি এবং আমাদের প্রোগ্রামের যে মূল ধারায় যারা সেরা বাঙালি, যারা বিখ্যাত বাঙালি, যারা বিশিষ্ট বাঙালিকে তুলে ধরার যে চেষ্টা, তার মধ্যে আপনি অংশ নিয়ে আমাদেরকে অনেক আনন্দিত করেছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। ভালো থাকবেন। আপনার মাধ্যমে আমি আমার বাংলাদেশের দর্শকদের এবং আমার প্রিয় জন্মভূমি সবাইকে আমার শুভেচ্ছা।